আল্লাহ নবী বললেন আবু জেহেলকে, চাচা বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। আমাদের নবী বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে নাই, 2 রাকাত নামাজ পড়াইছে। এই জন্য আমাদের নবীর ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, চাচা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম, আল্লাহর জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সে 5 ওয়াক্ত নামাজ রাতে ফেরত এসে সকালবেলা ফজর পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো। আমার মনে হয় এই কারণে, আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আমার চেহারাটা আপনাকে অতিরিক্ত সুন্দর লাগতেছে। আপনারা সুবহানাল্লাহ বলেন, আবু জেহেল সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আবু জেহেল বললেন, পাগল, আগে মনে করতাম তুমি আধা পাগল, কিন্তু আজকে বলতেছি তুমি পুরা পাগল। তুমি যে কইলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়াইছি, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি কইলা আজকে রাত্রিবেলায় বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছো। তুমি পাগল হয়ে গেছো, তুমি পাগল হয়ে গেছো। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলে আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। অত কথা আমার শোনার দরকার নাই। তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছো এটা কোনো সুস্থ মানুষ বলতে পারে না, তুমি পাগল হয়ে গেছো। এই কথা বলে আবু জেহেল যখন দৌড় দেয়, পিছন দিক থেকে রাসূল ডাক দেয়, বলে চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে পাগল বলে কোথায় যাবেন? আবু জেহেল বলতেছে, অনেক দিন হলে চেষ্টা করতেছি আমার এলাকা থেকে তোকে বের করে দিব, কিন্তু বের করার কোনো ইস্যু পাচ্ছিলাম না। আমি কিছুদিন হলে দেখতে পাই কিছু মানুষ এসে আমার বাড়ির দিকে থুতে দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আবু জেহেল বলতেছে, আমি কিছুদিন হলে লক্ষ্য করে দেখতেছি কিছু কিছু মানুষ এসে আমার বাড়ির দিকে থুতে দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। তখন থেকে আমার হিংসা শুরু হয়েছে যে এই সালাম দেওয়া মানুষ, থুতে দেওয়া মানুষের কাছে থাকতে দেওয়া যাবে না, কারণ তুই থাকলে আমার কোনো সম্মানই থাকবে না। এই যে তোকে এলাকা থেকে ছাড়া করার ব্যবস্থা করতেছিলাম, কিন্তু ইস্যু পাচ্ছিলাম না। আজকে যখন ইস্যু পাইছি, তোকে পাগল বানায় আমার এলাকা ছাড়া করতে চাই। এই কথা বলে আবু জেহেল সর্বপ্রথম যার দরজায় গেল তার নাম হলো আবু বকর। জোরে বলেন, তার নাম কি? আবু বক্করের দরজায় আবু জেহেল বলতেছে, আবু বক্কর বাড়িতে আসো নাকি? আবু বক্কর বাড়ি থেকে চমকে গেল, এত বড় নেতা সকাল বেলায় আমার দরজায়, নেতা মনে হয় বিপদে পড়েছে। এত বড় নেতা সকালবেলা আমার দরজায়, নেতা মনে হয় বিপদে পড়ছে। তোর এখন কি পড়েছে? আচ্ছা, বড় বড় নেতা যখন গরিবের দরজায় দরজায় ঘোরে তখন আপনারা কি বলেন, নেতা বিপদে পড়েনি? 5 বছর পর পর দেখবেন কিছু কিছু নেতা এই বসন্তর কুকিল হয়ে এলাকাতে আসবে। ভাই রাস্তার ফকির দেখে ড্রাইভারকে বলে গাড়ি থামা। ড্রাইভার বলে স্যার কেউ তো নাই। বলে ওই যে আসতেছে। স্যার ওরা তো ফকির। আরে পাগল, ভোটের আগে থামা। যেই গাড়ি থামাইছে নেতা গাড়ির থেকে নেমে ফকির সালাম দেয়, সালাম আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে মাথা ঘুরাই বলে, বাবা কাক সালাম দিলে? কয় আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। কয় ভোটের আগে আপনিও যা হামু চাই। হাই রে নেতা রে। মাঝে মাঝে দেখবেন এরকম কিছু নেতা বিপদে পড়ে আপনাদের কাছে আসবে, গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি করে আপনাদের ভোটটা নিয়ে নেতা আর বদল কাছে থাকবে না, নেতা থাকবে ঢাকায়। মাঝে মধ্যে নেতা বেড়াবার আসবে, সামসের অত্যাচারে একটা ভোটারও নেতার কাছে যাবার পারবি না। জোরে কথা বল না কেন? এরাই হলো আবু জেহেলের লোক। আবু জেহেলের লোক কারা চিনা লাগবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বক্কর বাড়ি থেকে বের হয়ে বলে, নেতা এই সকালবেলায় আমার বাড়ির দরজায় আবু বক্কর বলে ডাকতেছেন, খবর কি? বলে তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যেই বলছে তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো, সঙ্গে সঙ্গে আবু বক্কর এভাবে শাহাদত আঙ্গুল তুলে বলেছে, আবু জেহেল যেই কথা একবার বলেছো ওই কথা যদি আর একবার, আমার হাতের দিকে তাকান, যেই কথা একবার বলেছো এই কথা খালি আর একবার
আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। কে সবচাইতে নরম মানুষ? আল্লাহ নবী বলেছেন আমার সাহাবীদের মধ্যে সবচাইতে নরম মানুষ হলো আবু বকর। আর সেই মানুষটা বলতেছে একবার বলেছো আর একবার যদি বলো। আবু জেহেল 3 ধাপ পিছনে গিয়ে বলে আবু বকর এত গরম হওয়ার পিছনে কারণ কি? আবু বকর বলে আবু জেহেল আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শুনে কোনো মুসলমান যদি নরম থাকে সে আর মুসলমান থাকে না, সে মুনাফিক হয়ে যায়। আমরা যারা এখানে বসে আছি আল্লাহ নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে ছাড়বো? এ কথা কোন তাকে ছাড়বো না। কিন্তু আমাদের বাংলাদেশে খালি নবীর বিরুদ্ধে না আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে। এক বাউল কাছে আল্লাহর নাকি আগা মাথা নেই, এভাবে কয়নি রে পাগলা, আরো খারাপ করছে। আমি ভদ্র ভাষায় বলতেছি আল্লাহর আগা মাথা নেই, এটা ভদ্র ভাষায় বলতেছি। ওই শালা যা কষে এটা কোরআনের মাহফিল বলাই যাবি না। এরপরও এখনো জীবিত আছে। বাংলাদেশের সুশীল সমাজ আবুল সরকারের পক্ষ নিছে, এমনকি বিএনপির মহাসচিব পর্যন্ত আবুল সরকারের পক্ষে কথা বলে। চিন্তা করছেন? যেই দলের নেতারা এরকম নাস্তিকের পক্ষে কথা বলে, আর যাই হোক এই দল মুসলমানের দল হতে পারে না। কথা কন না কেন? এক সাইড থেকে আল্লাহ আকবার হলো, এই সাইড কি? শোনেন, মুসলমানের দল আল্লাহ রাসূলের ব্যাপারে কোনো আমাদের বিভেদ নাই। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? কলেমার মধ্যে আমাদের কোনো দলাদলি নাই, আমরা সবাই এক। এ কোরআনের ব্যাপারে আমাদের কোনো দলাদলি নাই, কোনো ছাড় দেওয়া যাবে না। দল আগে না, আমার ইমান আগে। ইমান ঠিক রাখতে হবে, দল পরে। তকবীর সবাইকে দেওয়া লাগবে। তকবীর দিলে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। তার যারা তকবীর দিচ্ছেন না শয়তান খুবই খুশি হবে, তো আমার দলের লোক রে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো আপনারা তকবীর কি দিবেন সবাই? জনগণ বুঝুক, বক্তা একলা নাই। বারে প্রথম আসার পরে যা দেখলাম বুঝছেন মাহফিলের সাইজ, আমার কলজাই চলে গেছিল। কি অজবি আজকে। তো এখন মোটামুটি খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। একটু গলা খাখারে দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আবু বকর বলতেছে আবু জেহেল আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কোনো মুসলমান যদি নরম থাকে সে আর মুসলমান থাকে না, সে মুনাফিক হয়ে যায়। আবু বকর বলে আবু জেহেল আমার নবীরে পাগল বলার পিছনে তোমার কারণ কি? আবু জেহেল বলতেছে তাহলে শোনো, তোমার নবী আমারে কইল আজকে রাত্রে বেলায় নাকি কাবার পাশে ঘুমিয়েছিল, ফেরেশতা জিবরাইল নাকি তাকে চেতন করার পরে জমজমের কূপের পানি দিয়ে ওযু করায়া একটা বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেল। আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিল। যেই বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন। আর তোমার নবী কইল আজকে রাত্রে বেলায় বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে আবার নাকি মক্কা ফেরত আসলো। এখন বলো তো এই গাঁজাখুরি গল্প কি বিশ্বাস করা যায়? আবু বকর মুসকে হাসিতে বলে আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। কি বিশ্বাস? এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলেনি। আবু জেহেল কয় আমার সকালটাই মাটি রে, কার কাছে খবর দিলাম? আমাকে এসে বলতেছে আজ থেকে 3 বছর আগে হুজুর আপনি কি জানেন সাইদে হুজুরের ফাঁসি হবে? মানে আমার কাছে বলতেছে, মানে আমাকে একটু চেতানোর জন্য, বুঝলেন? আমি খুশি হয়ে বললাম ভাই এত সুন্দর একটা সুসংবাদ দিলে, চলো চা খাই। চমকে উঠছে, এটা সুসংবাদ হলো। আমি চা স্টলে নিয়ে যা বললাম ভাই 3 কাপ দুধ চা দাও। বলে মানুষ 2 জন 3 কাপ খান, আমার 1 কাপ আর 2 কাপ।
ওর সামনে 2 কাপ চা দিছে, বলে হুজুর আমারে 2 কাপ দিলেন কেন? বলে এত সুন্দর সংবাদ দিলে। ও যখন চা চুমুক মারতেছে, আমি তখন ওর কাছে গিয়ে বললাম, সাইদ হুজুরের ফাঁসি হবে এই খবর তুমি আমাকে দিলে, আর আমি তোমাকে খবর দিচ্ছি তোমার মৃত্যু হবে। যেই বলছি তোমার মৃত্যু হবে, চমকে উঠছে। চমকে উঠলে কেন ভাই? ফাঁসির তারিখ আছে রে, মরার কোনো তারিখ নাই। সাইদ হুজুরের ফাঁসি হবে, তাও একটা তারিখ আছে। তোর যে মৃত্যু হবে তার কোনো তারিখ নাই। ফাঁসির আসামি ফাঁসির দড়ি গলায় নেওয়ার সময় কলেমা তাইবা, কলেমা শাহাদত, তওবা তাসির করা, তারপরে ফাঁসি কার্যকর হবে। আর তুই যে মরবু, কলমা কর গ্যারান্টি আছে না? তখন কয় না ভাই তা তো নাই। এখন বল কোনটা ভালো? ওই তখন বলতেছে এদিক দিয়ে তো ফাঁসি ভালো। ওই গেলাম আর একটা চা খেয়ে বাড়ি যা। আমি যেই বাইর হয়েছি তখন ওই বলতেছে কার কাছে গিয়ে খবর দিলাম রে, নাম বলো না। আমি বললাম পাগলা, তোদের কাছে রেডিওর খবর, পেপারের খবর, টিভির খবর, আর আমাদের কাছে আল্লাহর কোরআনের খবর। জোরে গান কথা ঠিক কি না? যেই খবরের মধ্যে কোনো সন্দেহ নাই, সেই খবরের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আবু বকর এক দৌড়, আবু জেহেল তাকায় দেখে আবু বকর মারছে দৌড়, এক দৌড়ে নবীর কাছে এসে দেখে নবী কাবার সঙ্গে হেলান দিয়া 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবীর চোখ দিয়ে পানি পড়া দেখে আবু বকর নবীর কপালে একটা চুমা দিলেন, নবীর গালে চুমা দিলেন, মাথার পাগড়ি দিয়া নবীর চোখের পানি মুছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় সুসংবাদ আপনার জন্যে। হুজুর, আজকে রাত্রেবেলা আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এত বড় খুশির খবরে আপনি কেন কাঁদতেছেন হুজুর? আপনি কেন কাঁদেন? হুজুর আপনি জানেন এই বছর হলো আপনার সবচাইতে কষ্টের বছর। যেই বছরে আপনার চাচা আবু তালেব মারা গেল, যেই বছর আপনার দরদের বিবি খাদিজা মারা গেল, যেই বছর আপনি তাইফের ময়দানে গিয়ে রক্তাক্ত হলেন, আপনাকে সেই বছরে আল্লাহ আরশে নিয়ে গেল। আরশে নিয়ে গিয়ে আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। রাসূল বলে, আবু বকর এই খবর তোমাকে কে দিল বাবা? এই খবর তোমাকে কে দিল? আবু বকর বল, সকালবেলা আবু জেহেল এই খবর আমারে দিল। নবী বলে, আবু বকর এই খবর কি তোমার বিশ্বাস হয়? আবু বকর নবীকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। নবী চোখের পানি মুছে বলে, আল্লাহ, আবু জেহেল আমাকে পাগল বলার পর থেকে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি মনে করেছিলাম আমার মেরাজের কথা কেউ বিশ্বাস করবে না, কিন্তু আবু বকর সাদ্দাকতা বলার সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট দূর হয়ে গেছে, আমার আর কোনো কষ্ট নাই। আল্লাহ বলে, হাবিব রে, যে আবু বকর সাদ্দাকতা বলে আপনার কষ্ট দূর করে দিল, আমি সে আবু বকরকে আজ থেকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে নবীর সাহাবীরা আসলেন। সমস্ত সাহাবীরা এসে নবীকে ঘিরে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা শুনলাম আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। ওগো আল্লাহর নবী, আল্লাহ আরশ থেকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, এই নামাজ সম্পর্কে আমরা জানতে চাই। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সমস্ত সাহাবীরা নবীকে ঘিরে ধরে বললেন, হুজুর আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, এই নামাজ সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ নবী বললেন, তাহলে তোমরা বসো, আমি শুধু নামাজ সম্পর্কে তোমাদের শোনাবো না, এটা শুনলে তোমাদেরকে গ্রহণ করা লাগবে। কারণ নামাজের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে নামাজকে ধরা লাগবে। ধরে কোন কি করা লাগবে? সমস্ত সাহাবীরা যখন বসে গেছে, আল্লাহ নবী তখন 5 ওয়াক্ত, এই মনোযোগ দিয়ে শোনেন, আমরা যে 5টার সময় নামাজ পড়ি, যে 5টার সময় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন, এই প্রত্যেকটা সময়ের গুরুত্ব আছে না নাই? আপনারা বলেন তো, ফজরের নামাজ ওই সময় আল্লাহ কেন দিলেন?
আমরা যারা ঘুম বেশি পারি তারা তো আল্লাহ বলতে পারে, আল্লাহ এই সূর্য ওটা 2 ঘন্টা পরে ফজর দিলে তাহলে কোনো সমস্যা হতো না, সূর্য ওঠার 2 ঘন্টা পরে। কিন্তু আল্লাহ সূর্য ওঠার 2 ঘন্টা পরে না দিয়ে সূর্য ওঠার 1 ঘন্টা আগে কেন ফজর দিলেন আপনারা জানেন? তুমি জানো বাবা? সেই জন্য বলা লাগবে জানি না, জোরে কারণ জানেন। আজকে আজকে জানেন জানেন মজা হবি রে পাগলা। এক জায়গায় আমি ওয়াজ করতে বলেছিলাম, ভাই বাংলাদেশের মুসলমান অধিকাংশই মুনাফিক। যেই বলছি সভাপতি সাহেব আমার উপর সেই খেপা, হুজুর বাংলাদেশের মুনাফিক কেমনে হলো, মুসলমান মুনাফিক কেমনে হলো, দলিল দেন। আমি কইলাম বাড়ি সভাপতি এত খেপে গেল। তো সভাপতিকে আমি বললাম, সভাপতি সাহেব আপনাদের মসজিদে জুমার দিনে কত মুসল্লি হয়? সভাপতি বলতেছে তা তো 100-200 হবেই। আমি বললাম আপনাদের মসজিদে ফজরে কতটুকু মুসল্লি হয়? তো সভাপতি বলতেছে হুজুর আমি তো, মানে ওই শালাও ফজর পড়ে না। যখন বলতেছে আমি তো, তার মানে কি ওই জুমার দিনে 200 হয় সেটা জানে, কিন্তু ফজরে কতজন হয় সেটা কর পারতেছে না। তখন আমি বললাম, ভাই যে মসজিদের মাহফিল মুয়াজ্জিন সাহেব আছেন সাইড থেকে, বলে হুজুর আমি মুয়াজ্জিন, তাহলে আপনি বলেন তো ফজরে মুসল্লি কত হয়? বলে 4-5 জনের ওপর হয় না। আমি বললাম আল্লাহ রাসূল বলেছেন যে মুসলমান দাবি করার পরেও যারা ফজরের নামাজ জামাতে পড়বে না তারাই হলো মুনাফিক। এখন বলেন 200 জনের মধ্যে 5 জন ফজর পড়ে, 195 জন কি? তোর সভাপতি বলতেছে হুজুর আমি তাহলে বাড়ি যাইও লাভ নাই, থাকেও লাভ নাই। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? কথা কন না কেন ভাইজান? এই ছেলেরা তোরকে কি ঘোরনি ব্যারাম হচ্ছে কেন? দেখেন কি বড় একটা মোবাইল নিয়ে ঘুরতেছ। ভাইজান বসেন, রজব চাঁদ মেরাজের মাস, বসেন একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই। সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ যোহরের 4 রাকাত নামাজ কেন ফরজ করলেন? ওই সময় ফরজ করার কারণ কি আপনারা কি জানেন? সূর্যের পাওয়ার যখন কমে গেল, নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাইকা দেখো তোমার ডুইবা গেছে বেলা। সূর্যের পাওয়ার যখন কমে যায় ওই সময় আসরের 4 রাকাত ফরজ নামাজ আল্লাহ কেন দিলেন? সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে সবচাইতে অল্প সময়ের মধ্যে 3 রাকাত ফরজ নামাজ পড়া লাগবে, যাকে বলা হয় মাগরিবের নামাজ। অল্প সময়ের মধ্যে পড়া লাগবে, কেন আল্লাহ তালিম দিলেন? কি জন্যে? আপনি ফজরের আজান দিয়ে 8 ঘন্টা পরে জামাত শুরু হয়, জোহরের আজান দিয়ে 20 মিনিট পরে জামাত শুরু হয়, আসরের আজান দিয়ে 15 মিনিট পরে জামাত শুরু হয়, এশার আজান দিয়ে 8 ঘন্টা কোনো জায়গায় 20 মিনিট পরে জামাত শুরু হয়। কিন্তু মাগরিবের আজান দিয়ে ওই নামাজের মতো যদি 20 মিনিট পরে কেউ আসে জামাত ধরবে, আসিয়া দেখে মসজিদে লোকই নাই। মাগরিবের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে কেন মাগরিব আল্লাহ ফরজ করলেন? রাতটা যখন গাঢ় হয়ে গেল এমন সময় এশার 4 রাকাত নামাজ আল্লাহ কেন আমাদের ফরজ করে দিলেন? এই 5টা এই 24 ঘন্টার মধ্যে এই 5টা সময় আল্লাহর কেন পছন্দ? নামাজি হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? এই সময়টা আল্লাহ কেন পছন্দ করলেন? আমার মায়েরা যারা পর্দার অন্তরণ একটু মনোযোগ দিয়ে শুনবেন না। আল্লাহ নবীর সমস্ত সাহাবীদেরকে বসতে বললেন, আর 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আলোচনা শুরু করবেন, রাসূল বললেন সাহাবীরা রে, আল্লাহ তাআলা আমাকে 17 রাকাত নামাজ দিয়েছে। সর্বসাকুল্যে ফজরের ফরজ নামাজ হলো 17 রাকাত। জোরে বলেন কয় রাকাত? ফজরের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? এশার ফরজ কয় রাকাত? সর্বসাকুল্যে 17 রাকাত। হযরত উমর ফারুক দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ ইচ্ছা করলে প্রত্যেক ওয়াক্ত 2 রাকাত করে ফরজ দিবার পারতেন, আল্লাহ ইচ্ছা করলে প্রত্যেক ওয়াক্ত 3 রাকাত করে ফরজ দিবার পারতেন, আল্লাহ ইচ্ছা করলে প্রত্যেক ওয়াক্ত 4 রাকাত করে ফরজ দিবার পারতেন। কিন্তু আল্লাহ 4ও দিলেন না প্রত্যেক ওয়াক্ত 3ও দিলেন না, আবার 2ও দিলেন না। আল্লাহ এই বেসাইজা নামাজ কেন দিলে? আল্লাহ ইচ্ছা করলে ফজর কয় রাকাত? তো 5 ওয়াক্ত, 5 দোকানে 10 রাকাত। আল্লাহ ইচ্ছা করলে মাগরিব কয় রাকাত? তাহলে 3 5 15 রাকাত। আল্লাহ ইচ্ছা করলে আসর 4 রাকাত, তাহলে 5 ওয়াক্ত 4 5 20 রাকাত। আল্লাহ 20ও দিলেন না, 15ও দিলেন না, 10ও দিলেন না। আল্লাহ বেসাইজা 17 রাকাত কেন দিলেন? আল্লাহ রাসূল বলেন, ওমর তুমি মারাত্মক প্রশ্ন করছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় আল্লাহ রাসূল হযরত উমরকে তার মেধার জন্য আইন মন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন মদিনাকে রাষ্ট্র ঘোষণা করলেন, ওই সময় ধর্মমন্ত্রী হলেন আবু বকর, আর অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শিক্ষামন্ত্রী হযরত আলীকে কখন দিয়েছেন জানেন? একই অনুষ্ঠানে নবী খাচ্ছেন সাহাবীদের নিয়ে। হযরত আলীর বুদ্ধি পরীক্ষা করার জন্য আল্লাহ রাসূল খুরমা খেজুর খাচ্ছেন, আটিটা আলীর সামনে খেলে রাখতেছেন, খাচ্ছেন আটিটা আলীর সামনে। কিছুক্ষণ পরে রাসূল বলতেছে, দেখো আলীর পেটে এত খিদে লাগছে, একাই কতগুলা খুরমা খেজুর খাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু বিচির উপরে হাত দিয়ে বললেন, আসলে আমার খিদা বেশি ভাই, একটু বেশিই খাসি। তোমাদের কাছে আমি জানতে চাই, খিদা বেশি কার? যাই বিচি বার করা খায় না বিচি সহ খায়? তো সবাই বলতেছে বিচি সহ খাওয়াই তো খিদা বেশি, কারণ বিচি বার করার টাইম হয়নি। তাহলে নবীর দিকে তাকায় দেখো একটাও নাই, তার মানে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দাঁড়ায় আলীকে একটানে বুকের মধ্যে নিয়ে তার কপালে একটা চুমু দিয়ে বললেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফজরের 2 রাকাত ফরজ নামাজ সম্পর্কে বলতেছেন, আদম নবীর তওবা যখন কবুল হইল, ওই সময় আদম নবী শুকরিয়া তান আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত নামাজ আদায় করেছে। ওই 2 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, লাইলাতুল মেরাজে আল্লাহ বলেন, হাবিব ওই আদম নবীর 2 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য ফজরের ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের ফরজ নামাজ যখন মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ খুশি হইয়া আদম নবীর সমপরিমাণ সওয়াব তাদের আমল নামায় দিয়া দিব। লিল্লাহে তাকবীর। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাতে বললে আদম নবীর সমপরিমাণ যদি সওয়াব আল্লাহ দেয়, আমরা ওয়াদা করলাম জীবন যাবে, কিন্তু আমাদের জীবন থেকে ফজর কোনোদিন কাজা হবে না। ওগো আল্লাহর নবী, এখন যোহরের 4 রাকাত ফরজ সূর্য পশ্চিম দিকে হেলে গেলেই কেন আল্লাহ ওই সময় পছন্দ করলেন? নবী যখন যোহরের 4 রাকাত নামাজ সম্পর্কে বলতে যাবেন, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। যোহরের 4 রাকাত সম্পর্কে নবী যখন বলতে যাবেন, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। জোরে কোন কি নিয়ে হাজির? আবু জেহেলের গ্রুপ নাই? আমি এক জায়গায় ওই হাসিনার সময়, বুঝলেন, হাসিনার সময় এক জায়গায় যখন হক কিছু ওয়াজ করতেছিলাম, একজন হক বাধা দিল। যেই বাধা দিছে সমস্ত মুসল্লি এমন জোরে তালা মারছে, ওই ভয়ে চলে গেছে। আমি মনে করলাম যাক, এরকম মুসল্লি যদি থাকে হক কথা বলতে কোনো সমস্যা নাই। আমি আরো শাটান শুরু করলাম। যে শাটান শুরু করলাম ভাই, ওই গ্রুপ লিয়ে হাজির। আর গ্রুপের মধ্যে দিকে 8-10 জন পুলিশ হচ্ছে। তখন যারা শাটা মারছিল ওর আস্তে আস্তে, তখন আমি একলা পড়ে থাকলো কে রে। আমাদের বাংলাদেশে এখন আবু জেহেলের গ্রুপ আছে না নাই? ধরে কার আছে না নাই? আল্লাহ নবী যখন যোহরের 4 রাকাত ফরজ নামাজ বলতে শুরু করবেন, সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই সময়টা আল্লাহ যোহরের জন্য কেন পছন্দ করলেন? যখনই বলতে যাবেন, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে এসেছে। আবু জেহেলের গ্রুপের মধ্যে একজন তেলতালা, তার নাম হলো আবু সুফিয়ান। জোরে কর নাম কি? আবু সুফিয়ান বলে, রে মুসলমানের নবী,
তুমি মুসলমানকে যা বলো মুসলমান তাই বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। আবু সুফিয়ান আমাদের নবীকে লক্ষ্য করে বলতেছে, রে মুসলমানের নবী, তুমি মুসলমানকে যা বলো এরা তাই বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। সঙ্গে সঙ্গে হযরত ওমর দাঁড়াইছে। সঙ্গে সঙ্গে কে দাঁড়াছে? আল্লাহ রাসূল বলেছেন, আমার সাহাবীদের মধ্যে সবচাইতে গরম নাম কি? রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? জোরে বলেন। আচ্ছা, আবু জেহেল সকালবেলা আবু বক্করের বাড়িতে না যায়, যদি উমরের বাড়িতে যেত তাহলে কি হতো? হযরত ওমর দাঁড়িয়ে বলতেছে, রে কাফেরের বাচ্চারা, এই নবী আমাদেরকে নামাজ সম্পর্কে ওয়াজ করতেছে, জোহরের নামাজ শুরু করেছে, এখন নবী বলবে এই সময় তোদেরকে কে আসতে বলছে? ওমর ফারুক যখন গরম হয়ে এরকম তাড়া দিচ্ছে, রাসূল যদি বলে, ওমর সকালবেলা আবু জেহেল আমাকে পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে হচ্ছে ধর, যদি এই ধর বলতো, আপনার বলেন তো এক শয়তান বাঁচত? দেখেন আমাদের নবী কেমনে আমাদের নেতা হলো। নবী কেন বিশ্ব নেতা? সঙ্গে সঙ্গে নবী বললেন, ইয়া ওমর, ওমর তুমি বসো। এখান থেকে বোঝা গেল ইসলামী আন্দোলনের নেতারা কোনোদিন কর্মীদের উস্কে দেয় না। ইসলামী আন্দোলনের নেতা যদি কর্মীদের উস্কে দেয়, একটা বেয়াদব বাংলার জমিনে থাকবে না। জোরে কোন কথা ঠিক রে? কিন্তু উস্কে দেয় না তো, যদি লাগাও তো হাসিনার এই সেলা সুম্বর থাকতো। এই হাসিনা যে 5ই আগস্ট ফল আছে, ওর পিছনে ইসলামী আন্দোলনের কর্মীরা আছে না নাই? জোরে কোন আছে না? এখন সব প্রকাশ পাচ্ছে, তলে তলে কারা কাম করছে। আল্লাহ নবী ওমরকে বসায় দিলেন। নবী 2 হাত তুলে বললেন, ও মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিরা, আমি নামাজ সম্পর্কে কথা বলতেছি, আপনারা আসেন সামনে বসেন, আমার সাহাবীরা পিছনে যাবে। নবী বললেন, তোমরা পিছনে যাও, ওই নেতাদেরকে সামনে বসতে দাও। ইসলামী কত সম্মান, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের বললেন, তোমরা পিছনে যাও, এই সম্ভ্রান্ত নেতাদেরকে তোমরা সামনে বসতে দাও। এমন সময় আবু সুফিয়ান বলতেছে, তোমার নামাজের ওয়াজ আমরা শুনতে আসি নাই, তোমার নামাজের ওয়াজ আমরা শুনতে আসি নাই। আল্লাহ নবী বললেন, তাহলে কি শুনতে আইছেন? আবু সুফিয়ান বলতেছে, আমাদের নেতা আবু জেহেল দুইবার বাইতুল মুকাদ্দাসে গেছে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর তুমি সকালবেলা কইছো আজকে রাত্রেবেলায় সেই ঘরে গিয়ে নাকি 2 রাকাত নামাজ পড়াইছো। আমাদের জানার বিষয় হলো ওই বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? খালি দরজা জানলা যদি বলে দাও, তাহলে আমরা এখান থেকে চলে যাব, আর আমরা গন্ডগোল করব না। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের চামচা আবু সুফিয়ান বলতেছে দরজা জানলার কথা শুনতে চাই। হুজুর, আপনি কি দরজা জানলার কথা বলতে পারবেন? নবী বলেন, আবু বকর, আমি শুধু বাইতুল মুকাদ্দাসে রাত্রেবেলা 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনে দেখি নাই। আল্লাহর হুকুমে 2 রাকাত নামাজ পড়াছি, কয়টা দরজা কয়টা জানলা, আমি কি দরজা জানলা গুনবার গেছি? আপনারা বলেন তো, আপনাদের এলাকায় মাতাজি কেন্দ্রীয় মসজিদে আপনি জোহরের নামাজ আদায় করলেন, সামনে কাতারে বের হওয়ার সাথে একজন বলতেছে, ভাই নামাজ পড়ছেন? সামনে কাতারে পড়ছি ভাই। কার বিশ্বাস হয় না? আরে পড়েছি রে, সামনে কাতারে পড়ছি। কার বিশ্বাস হয় না? তো তোর বিশ্বাস কেমনে হবে বল? আমার বিশ্বাস হবে মসজিদে কয়টা ফ্যান আছে তাই কও। মসজিদের ভিতরে কয়টা ফ্যান আছে কবার পারলে হাত বিশ্বাস হবে। আপনারা বলেন তো, কোনো মুসল্লি ফ্যান গনার জন্য যায় না? এইরকম অবান্তর প্রশ্ন তো করলে ধরা খাওয়া লাগবেই। এখন আল্লাহ নবী তো দরজা জানলা গুনে দেখে নাই। আবু সুফিয়ান বলতেছে, দরজা জানলার কথা বললি আমরা চলে যাব, কোনো গন্ডগোল করব না। আবু বকর বলে, রাসূলুল্লাহ, যদি দরজা জানলার হিসাব দিবার না পারেন, তাহলে আবু জেহেল গ্রুপ নিয়ে আইছে আপনাকে অপমান করার জন্য। হুজুর, আপনাকে চরম অপমান তারা করবে। এমন সময় ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআন এসে বলতেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। আরো জোরে। তাহলে 4 সালে যে গল্প হচ্ছে,
কি গল্প? আমাদের পাঁচপুরের চাষটলে গল্প হচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতা ছিল, বিএনপি ক্ষমতা আসতেছে। আমি বললাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তখন 3-4 জন আমার সাথে কয়, হুজুর আপনার বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না আপনার? না। তো বিশ্বাস হয় না কেন? আমি বললাম আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতা আসতেছে না, সব সময় যিনি ক্ষমতায় তিনি হলেন আমার আল্লাহ। কোন দল কোনদিন ক্ষমতা থাকে না, সবসময় ক্ষমতা থাকে কে? আরো জোরে কর না কেন? ইমানের দাবিতে বলেন কে থাকে? আল্লাহ কাউকে ক্ষমতা দেয় পরীক্ষা করার জন্য। যা তো দিলাম, হাসিনা 9 সাল থেকে ক্ষমতা আল্লাহ দিয়েছিল, যা। কিন্তু ক্ষমতার চেয়ার পেয়ে নামবো না, নামবো না কই এমন বসা বসলো। এরপরে 14 সালে না কয় সালে দেখলেন নির্বাচনই হলো না, 154 জায়গা বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি হলো। তারপর 18 সালে আবার দিনের ভোট রাতত করলো, আবার 24 সালে ড্যামি নির্বাচন দিল। ফেরেশতাকে আল্লাহ যে বসা বসলো ই তো আর নামে না। আল্লাহ তাই ক্ষমতার অন্যারে রে, ক্ষমতা আমার, আমি নামামো। এখন 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাটে 12,000 টাকার কম্বল গাওয়ার দেয়, ওরে তামানি দিয়ে 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। এই কথা কয়ে ঘুমাচ্ছে। ফেরেশতা বলতেছে আল্লাহ ই যে ঘুমিয়ে দোয়াও পড়লো না, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহি, এই দোয়া না পড়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। এক নামানোর কেউ নাই। আল্লাহ বলতেছে দেখা যাক। রাত 3টার সময় একটা ভূমিকম্প দিছে, ধরে এখন কি কম্প, বিল্ডিং একটু কাঁপে উঠছে। যাই কছে হামাক নামাইকে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওটাও পরার টাইম পায় না। ফেরেশতা বলে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ কয় হাসিনা তুই নামবো না, তো 24 সালের 5 আগস্টে ন্যাংটা করে নামানো হবে। জোরে কোন কথা ঠিক? যারা বলতেছে অমুক দল ক্ষমতাতে আসতেছে, তোমরাও তৈরি থাকো ভাই। ক্ষমতার মালিক কোন দল না, ক্ষমতার মালিক কে? আল্লাহ ক্ষমতা দিবার পরে আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। এই জন্য সবাই বিশ্বাস করে জবান খুলে বলবেন সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার ডিগ্রি হলো আর ফায়না লেখা জিকরাক, আল্লাহ আপনাকে সবার উপরে সম্মান দিয়ে আরশে নিয়ে গেছে, আর আবু জেহেলের গ্রুপ আপনাকে অপমান করবার চাই, পারবে না। আমি জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাস আমার হাতের উপর করে আপনার সামনে ধরবো, আমার হাতের উপরে বাইতুল মুকাদ্দাস ঘোরাতে থাকবো, আপনি দরজা জানলা গুনে গুনে উত্তর দিয়ে দিবেন। ফেরেশতা জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাস আল্লাহ নবীর সামনে হাজির করে ঘুরানো শুরু করলো। নবী গুনে গুনে দরজা জানলার হিসাব যখন দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই। আবু সুফিয়ান বলে নেতা যাওয়ার তো কথা নাই, অপমান করার কথা। তখন বলতেছে খামাখা গন্ডগোল করে লাভ কি। এই কথা বলা মাত্র সমস্ত সামসারা যখন চলে যায়, আবু সুফিয়ানের একটাই কথা, এই চলো যাই বুঝলাম না, অপমান করার জন্য আমরা আসলাম, যেখানে যাইতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে, আর দরজা জানলার যে হিসাব দিল। নেতা বলতে চলো যাই, ব্যাপার কি? পিছনে পিছনে যায় আর বলে চলো যাই মানে কি? আবু জেহেল বলে ঘরের মধ্যে চল। দরজা জানলা বন্ধ করে আবু জেহেলের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু সুফিয়ান বলে নেতা কান্দেন কেন? আবু জেহেল বলতেছে কান্দার কারণ হলো ওই আল্লাহর শপথ করে বলতেছি, আব্দুল্লাহর এতিম পোলা আল্লাহর নবী। আবু জেহেলের 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, চোখের পানি নিয়ে বলতেছে আল্লাহর শপথ করে বলতেছি, আব্দুলের এতিম পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে তাহলে দরজা জানলা বন্ধ না করে বাইরে গিয়ে আমরা মিছিল করি, বাইরে গিয়ে আমরা মিছিল করে আব্দুলের এতিম পোলা আল্লাহর নবী। আবু জেহেল মুখে আঙ্গুল দিয়ে বলতেছে করিস না রে, করিস না, করিস না, কারণ তাকে নবী বিশ্বাস করতে পারবো না, নবী জানি কিন্তু নবী হিসাবে মানি না, ওরে মানলে আমার নেতৃত্ব থাকবে না। আজও বাংলাদেশের সব দলের মুসলমান জানে কোরআন কার কিতাব? জোরে বলেন কোরআন কার কিতাব? আওয়ামী লীগের নেতা মরলে ওই নেতার জান্নাতের জন্য হুজুররা কোরআন খতম দেয়, জোরে খান দেয় কি দেয় না? নেতা মরিছে, নেতার বেটা মাদ্রাসাত গেছে, 3 মাদ্রাসাত, বড় নেতা তো
তিন মাদ্রাসার হুজুরের মতামিনকে বলতে, হুজুর আমার বাপ মরছে, আপনার গ্রুপ খেলে আসেন। আর এক মাদ্রাসাত বলতেছে আপনার গ্রুপ খেলে আসেন, আর এক মাদ্রাসাত আপনার গ্রুপ খেলে আসেন। কতগুলো হুজুর হসে বললেন, যাই বলে আই রে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে। এখন যে শালা বাঁচা থাকতে এই কোরআনের একটা হক কথা বলবার দেয়নি, উই মরে গেছে। আর ওরই রুহের মাগফিরাতের জন্য তিন মাদ্রাসার হুজুর 9 খতম কোরআন পড়ছে। 9 খতম কোরআন পড়ে বড় হুজুর 2 হাত ধরে দোয়া করতেছে, আল্লাহ এই মাসুম বাচ্চাদেরকে নিয়ে কবিতরের মতন ব্যাঁকা ব্যাঁকা 3 খতম কোরআন 9 খতম কোরআন দিছে, আল্লাহ এর যা সব হয় নেতার দেও। ফেরেশতারা বলতেছে, আল্লাহ কি হবে? আল্লাহ বলতেছে, এই হুজুরা জানি না কোরআন কোন মরা মানুষের কিতাব না রে পাগলা, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে কোন কথা ঠিক কিনা? বাঁচতে যেই বাটা কোরআন মানে না, মরার পরে এই কোরআন দিয়ে তার 1 তিল পরিমাণ উপকার হবে না। কোরআন আল্লাহর কিতাব সবাই বিশ্বাস করে, কিন্তু কোরআন মোতাবেক চলার কথা বললি তোর কলজা চুলকানি হয় কা, চুলকানি হয় কা? হ্যাঁ, কি রাগ করতেছেন? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এই ছেলেরা, এই জোহরের 4 রাকাতের কথা এখন শুরু করব। তোমরা কিন্তু নিয়ত করছো ফজর থেকে ধরবা, ফজর কিন্তু শেষ করে দিছি। আজকে 5 ওয়াক্ত নামাজের ওয়াজ হবি, তাতে রাত যদি 12টা বাজে অসুবিধা আছে? এখন আমার মায়েরা চিন্তা করতে, যে হুজুর আমাদের কি ওয়াজ? আমার মায়েরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বছরে যদি 6 মাস রোজা রাখে, কিন্তু স্বামীর কথা ঠিক মতো শোনে না, পর্দার মধ্যে থাকে না, মাথার চুল বেঁচা খায়, ওই মেয়েদের একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার মায়েদের ইবাদত কবুল করতে গেলে 1 নম্বর যে জিনিসটা লাগবে তার নাম হলো পর্দা। জোরে বলেন, তার নাম কি? এই কারণে আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মায়েরা শোনেন, এই পর্দার মধ্যেই আপনাদের থাকতে হবে। মা, পর্দার মধ্যে যখন আপনার ঢুকে যাবেন, আল্লাহ তাআলা খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে আপনাদেরকে জান্নাত দিয়া দিবে। কারণ ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। ফাতেমা যেই সমস্ত মেয়েদেরকে সিগনেচার করবে তারাই জান্নাতি হবে। আর ফাতেমা তাদেরকে সিগনেচার করবে যারা নামাজ যদি কমও পড়ে, রোজাও যদি কম করে, স্বামীর খেদমত যদি একটু একটু কমও করে, কিন্তু পর্দার মধ্যে যদি পুরোপুরি থাকতে পারে, ওই মেয়েটা ফাতেমার সঙ্গে আল্লাহর জান্নাতি হবে। আমার কথা কি খেয়াল করলেন? আপনারা বলেন তো, এখানে অনেক আলেম ওলামা যারা আছেন, ফাতেমার থেকে একটা হাদিস বর্ণিত আছে? হয়নি। ফাতেমা একটা হাদিস, নবীর মেয়ে হয়ে 10টা হাদিস যে বলবে যে আমার বাপ এই কইছে, এ কথাটাও কয়নি। ফাতেমা কিন্তু হজও করেনি। মা আয়েশা কিন্তু হজ করছে, কিন্তু ফাতেমা করেনি। ফাতেমা তো নবীকে বলতে পারতো, বাবা আমার মা আয়েশা হজত যাচ্ছে, আমিও যাবো। এ কথা বলতে পারেনি, কারণ ফাতেমাকে একবার বলা হয়েছিল হজ, কয় না, হজের চাইতে পর্দায় গুরুত্ব, হজের চাইতে পর্দায় গুরুত্ব। কারণ যারা হজ করার যায় বউলিয়া, বিশ্বাস করেন, যারা বউলিয়া হজ করার যায়, ওরা হজ করে আইসা আমার এলাকার এক হাজি সাহেব কান ধরে বসে আছে। আমি বললাম, কি হচ্ছে ভাই? কয়, হুজুর আপনি বলে দিবেন বউলিয়া কেউ যেন হজত না যায়। বিশ্বাস করেন, বউ খুঁজতে খুঁজতে আমি আল্লাহ খোঁজাই বাদ দিছি। আল্লাহ আল্লাহ না করে, বউ এ আমার বউ, এ আমার বউ, এ তাওয়াফ করবার যে বউ আমার হাত ধরে আল্লাহর ঘর তাওয়াফ করতে করতে ভিড়ের চোটে হাত ছাড়া দিছে। আমি আর পিছন দিকে আসছি, সবাইকে না ভাই তাওয়াফ সামনের দিকে চালু, তাওয়াফ করছে, বউ পিছন দিকে কথা, আমি সামনে, আমি আল্লাহর তাওয়াফ বাদ দিয়ে আমার বউয়ের জন্য পিছন আছি। হুজুর ওই শয়তান পাথর মারবার দিয়ে ভিড়ের মধ্যে আর বউ গেল হেরা, কুটি শয়তান পাথর মারো, বউ বউ জিকির করতে করতে আমার দিন শেষ।
মেয়ে মানুষের জন্য সহজে হজ ফরজ না, যেইটা মা ফাতিমা প্রমাণ করে দিছে। জোরে কন না সুবহানাল্লাহ। মা আয়েশাকে রাসূল বলেছে আমি তোমার দায়িত্ব নেব না। তখন আব্দুর রহমান বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি দায়িত্ব না নেন, আমি যদি আমার বোন আয়েশার দায়িত্ব নেই তাহলে কি হবে না? রাসূল বললেন, মুহররম ব্যক্তি দায়িত্ব নিলে হবে, কিন্তু মসজিদে আয়েশা যেখানে আছে, হাজী সাহেব দেখছে, মসজিদে আয়েশা, ওখানে যায় মা আয়েশার মাসিক ব্যারাম শুরু হলো। কি ব্যারাম? মেয়েদের একটা ব্যারাম আছে না? নাই হজরত যাচ্ছে, কিন্তু ওই জায়গার যায় মাসিক ব্যারাম শুরু। আয়েশা হাওদার মধ্যে থেকে বলতেছে, আব্দুর রহমান ভাই, আমার তো কাম সারা। বলে কি হয়েছে? কই ওই ব্যারাম শুরু হচ্ছে। ওই ব্যারাম শুরু হলে নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না, কোরআন শরীফ ধরা যাবে না, কিচ্ছু করা যাবে না, তাওয়াফ করা যাবে না। তখন আব্দুর রহমান বলে, কয়দিন লাগবে রে? কয় আমার তো 5-7 দিন লাগেই। এই জন্যই নবী তোর দায়িত্ব লাইনি, এখন আমার তোর পড়া দিবার তা আমারও গেল। হাসতেছেন ভাই, হাসতেছে। আমার মায়েরা শোনেন, হযরত আলী এক সময় বলেছিলেন, ফাতেমা রে, আমি তোমাকে নিয়ে হজে যাওয়ার চাই। ফাতেমা বললেন, স্বামী গো, আপনিও গরিব আমিও গরিব, আমার হজের দরকার নাই। এক সময় শুয়ে থেকে হযরত আলী ফাতেমার কপালে চুম্বন দিয়ে বললেন, ফাতেমা, আল্লাহর ঘর তাওয়াফ করতে কি তোমার মন চায় না? ও ফাতেমা, তুমি কি আল্লাহর ঘর তাওয়াফ করবা না? ফাতেমা বলে, স্বামী গো, আমি পর্দার মধ্যে থাকার কারণে ওই আল্লাহর শপথ করে বলতেছি, 5 ওয়াক্ত নামাজ যখন আমি দাঁড়াই, আল্লাহর কাবা ঘর আমাকে তাওয়াফ করে। লিল্লাহে তাকবীর। হযরত আলী নবীর কাছে গিয়ে বললেন, এ রাসূলুল্লাহ, আপনার মেয়ে এমন কথা বলতেছে। আল্লাহ নবী বললেন, আলী রে, এই মুহূর্তে ফাতেমার জন্য আল্লাহ আমাকে খবর দিল, সাইয়্যিদাতুন নিসাই আহলেল জান্নাহ, ফাতেমা হচ্ছে জান্নাতি নারীদের নেত্রী। আমার মায়েরা, সময় পাইলে আবার আপনাদের কাছে আসতেছে। এখন জোহরের 4 রাকাত ফরজ নামাজ। রাসূল বলেন, সাহাবীরা শোনো, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম চড়কের উপরে বসে আছেন। এমন সময় বাবা আজও রশি ধরে টানতেছে, নিচে নমরুদের চুলার আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ফেরেশতা জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, আপনার বাবা রশি টান দিল, আপনি পড়ে গেলেই আগুনে পড়ে যাবেন। ফেরেশতা জিবরাইলের কথা শুনে জাতির পিতা ইব্রাহিম মুচকি মুচকি হাসতেছে। বলে, আপনি মুচকি মুচকি হাসার কারণ কি? ইব্রাহিম বললেন, জিবরাইল শোনো, নমরুদ আগুনের চুলা জ্বলাবার পারে, কিন্তু পোড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই, আমার আল্লাহর হাতে। আমি সে আল্লাহর দিকে তাকায় বলতেছি, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। চলকে টান পড়লো, ইব্রাহিম নবী আগুনের চুলার মধ্যে পড়লো। আগুনের চুলাকে আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলা যখন শান্তির বাগান পায়, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। ওই 4 রাকাত নামাজ এতই ভালো লাগছে, আল্লাহ বলে, হাবিব, আজকে লাইলাতুল মিরাজে ওই ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ আপনাকে দিয়ে দিলাম। আপনার ওই 4 রাকাত নামাজ আপনার উম্মতেরা জামাতের সঙ্গে যখন আদায় করবে, ওই জোহরের 4 রাকাত নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাকে ইব্রাহিম নবী পরিমাণ সওয়াব দিয়া দিব। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যোহরের 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করলে ইব্রাহিম নবীর সম পরিমাণ যদি সওয়াব পাওয়া যায়, আমাদের জীবন চলে যাবে। জীবিত অবস্থায় ইচ্ছা করে কোনোদিন যোহরের নামাজ আমরা বাদ দিবার পারবো? ভাইজান, লাইলাতুল মিরাজ 5 ওয়াক্ত নামাজের কথা বিরক্ত লাগতেছে আপনাদের? নামাজের কথা শুনে বিরক্ত লাগে? ফাতেমার শুনতে তো ভালোই লাগে। ওটা বসে করেন কেন? এই যে উঠলো কেন রে? আরে পাশে কয়েকটা ছেলেরা খালি ঘোরও নিবে আরাম রে বা। নামাজ না পড়ো, না পড়ো, না পড়লে কি হবে? ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন, তোমাদের এলাকার কোনো বেনামাজি লোক যদি মারা যায় তোমরা কি করবা? তো ছাত্ররা বলতে, হুজুর আপনি বলেন, আপনি আলেম মানুষ, আপনি বলেন। তো ইমাম মালিক বললেন, তোমাদের রাস্তার যদি কোনো কুত্তা মরে তোমরা কি করবা?
তখন ছাত্ররা বলল, হুজুর কুটি বেনামাজি আর কুটি কুত্তে। ইমাম মালিক বলতেছে, আমি জানার জন্য বলতেছি, কি করবি ক? রাস্তাত কুত্তে বলে, কুত্তে যদি আমরা রাখা দিয়ে অলসতা করে কুত্তে পৌঁছে দুর্গন্ধ হবি, ওই রাস্তা দিয়ে আর যাওয়াই যাবি না। তো রাস্তা চলাচলের জন্য কুত্তাকে আমরা মাটির তলে পুঁতে ফেলবো। তো মাটির তলে পুঁতে ফেলবি, গোসল করে দিবি কুত্তে? তো কয় না। কুত্তা কাপড়ের কাপড় পরে দিবি? কয় না। কুত্তা কি খাটনিট করে তুলবি? কয় না। পাও দড়ি লেগে টানে লিয়ে পুঁতে থমো। ইমাম মালিক বললেন, একজন বেনামাজি মরলে এর চাইতে বেশি করা যাবে না, আর পাও দড়ি লেগে টানে লিয়ে পুঁতে থোয়া লাগবে। একজন বেনামাজিও যা, একজন একটা কুত্তাও তাই। এই মালিক যখন এই ওয়াজ করছে, সাথে সাথে 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। আচ্ছা, ঘেউ 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 করে শুরু করছে। ইমাম মালিক কই, কে রে কুত্তা ঘেউ ঘেউ করে কে? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ওগো ইমাম মালিক, বেনামাজিকে কুত্তার সাথে তুলনা করবেন না। কুত্তারাও বেনামাজির চাইতে ভালো, এরা কুকুরের শুকুরের চাইতেও জঘন্য। এই জন্যই কুত্তা খাও খাও করতেছে। আমার এলাকার এক মুয়াজ্জিন আমার কয়, হুজুর এই আমি যখন ফজরের আজান দেই, তখন 3-4টা কুত্তে আসে এই মসজিদের জানলার কাছে খালি উ করে। হুজুর মনে হয় ওরকে কুত্তার আমার মাইকের মধ্যে দিয়ে মানুষ শুনবার পায়। আমি বললাম, মুয়াজ্জিন তো মারাত্মক কথা রে বারে, আপনাকে এলাকাতে এরকম কুত্তা করে? তা আমি মুয়াজ্জিনকে বললাম, ভাই আজকে কিছু বলার পারলাম না, আমি একটু চিন্তা ভাবনা করি। তো তখন ফেকার তাহাবি শরীফ একটা কিতাব আছে, ফেকার, ওই কিতাবটাই পড়তে পড়তে এক জায়গায় দেখলাম আল্লাহর কোরআনের ব্যাখ্যা করা হচ্ছে, কো আনফুসাকুম আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, এই ছেলে দিকে তাকাও, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। আমি মুয়াজ্জিনকে বললাম, কে ভাই আপনার ছেলে মেয়ে? হুজুর তো আমার মেয়ে নাই, কিন্তু 2টা ছেলে আছে হুজুর। তো আপনার 2 ছেলে কি নামাজ পড়ে? না, এই শয়তানরা নামাজ পড়ে না। আমি এই জন্য কুত্তা ভুগতিছে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আপনি মুয়াজ্জিন, আপনার 2 ছেলে নামাজ পড়ে না কেন? 7 বছর থেকে এদেরকে নামাজের তালিম যদি দিতেন, আর 10 বছর থেকে যদি জোর করে নামাজ ধরাতেন, তাহলে আপনি শুধু একলা আজান দিতেন না, ওরা সঙ্গে সঙ্গে মসজিদের মুসল্লি হয়ে যেত। জোরে করে কথা ঠিক কিনা? আপনারা এটা কখনো মনে করবেন না যে বাপ নামাজ পড়বে, বেটা নামাজ পড়বে না, দাদা নামাজ পড়বে, নাতি নামাজ পড়বে না, আপনারা জান্নাতে যাবার পারবেন মনে করবেন না। নামাজ পড়তে গেলে সবাই মিলে জামাতের সঙ্গে নামাজ পড়া লাগবে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা শোনো, কোরআন শরীফের মধ্যে সবচাইতে যেই নবীকে নিয়ে আল্লাহ বেশি আলোচনা করেছে, সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। কোরআনের সবচেয়ে বেশি যে নবীকে নিয়ে আল্লাহ আলোচনা করেছেন, নবীর নাম কি? মুসা কালিমুল্লাহ। মাঝে মাঝে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে গল্প করার জন্যে। এক সময় মুসা নবীকে ফেরাউন এমন ভাবে আক্রমণ করলো, 3 দিকে ফেরাউনের সৈন্য আর একদিকে সাগর। মুসা এমন জায়গায় আটকে গেল, ফেরাউন বলে, রে মুসা তাকায় দেখ, সামনে সাগর, আমরা 3 দিকে লাঠি নিয়ে দাঁড়ায় আছি, এখন তোর পালানোর মতন কোনো জায়গা নাই। মুসা বলতে, আল্লাহ তোমার কলিমার দাওয়াত দিয়ে আজকে ফেরাউন হত্যা করতে চাই, 3 দিকে ফেরাউনের সৈন্য সামন্ত লাঠি নিয়ে দাঁড়ায় গেছে, সামনে সাগর, আমি করব কি? আল্লাহ বললেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। মুসা রে, তোমার হাতে যে লাঠিটা আছে, ওই লাঠি দিয়ে সাগর আঘাত করো, আঘাত করো, মাত্র 12 লাইন রাস্তা হয়ে গেল। সবচাইতে বড় রাস্তার তলদেশে মুসা নবী আল্লাহর শুকরিয়া তান 1 নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। ওই যে সাগরের তলদেশে রাস্তায় মুসা নবী আল্লাহর শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ে। আল্লাহ বলে, হাবিব, ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত নামাজ হিসেবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতের
লোকেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহে তাকবীর। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আসরের 4 রাকাত নামাজ আদায় করলে জামাতের সঙ্গে মুসা নবীর সমপরিমাণ যদি সওয়াব পাওয়া যায়, আমাদের জীবন যাবে, জীবন থেকে আসর কোনোদিন বাদ যাবে না। ওগো আল্লাহর নবী, আরো 2 ওয়াক্ত নামাজ সম্পর্কে আমরা আপনার কাছে শুনতে চাই। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে ফরজ হইল, ওই নামাজের সময় এত কম কেন? আর এশার নামাজ পড়লে আমাদের সওয়াব হবে কেমন? আমরা সবাই একটু শুনতে চাই। সমস্ত সাহাবীরা শুনবার চায়। আমার সামনে যারা বসে আছেন, আপনারা কি শুনবার চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান। ভাইজান সবাই একটা হাত তোলেন না কেন? আচ্ছা, হাত নামান। নামাজের ব্যাপারে আপত্তি আছে নাকি? হুজুর, আমরা খালি শুনবো হুজুর, কিন্তু বাড়ির যাওয়ার গ্যারান্টি নাই। পাগলারা, বাড়ির যাওয়ারই গ্যারান্টি নাই। আরে কি জীবন নিয়ে যাচ্ছি ভাইজান, যে জীবন আছে নাই, আছে নাই, আছে নাই, এখান থেকে বাড়ি যাওয়ারই গ্যারান্টি নাই। আজকে কি নিয়ত করা যায় না? নিয়ত করা যায়। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। মসজিদের উন্নয়ন খালি বারান্দা তৈরি করা না, মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন করা। মুসল্লি নাই, খালি মসজিদ। আক্কেলপুরের মধ্যে এক মসজিদে আসলে চলবে যায় দেখি, গোটা মসজিদের দেওয়াল পর্যন্ত টাইস, দেওয়ালও টাইস, মেজাও টাইস। তো টাইস হচ্ছে এরকম লোকদের দেখি খালি ধুলে। মুয়াজ্জিনকে বললাম, ক্যারে ভাই ঝাড় দেন না, এত ধুলে খেন। কয় হুজুর আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, খামাকা ঝাড় দিয়ে কি হবে? তাই আমি বললাম তাহলে ঝাড় দাও না। কয় হুজুর আমার জায়গার দেখেন তো ধুলে আছে, ওর জায়গার যাই দিকে নাই। কেউ আসে না, গামছা দিয়ে বাড়ি মারি আল্লাহ আকবার নামাজ পড়ি বাড়ির যাই। কে মুয়াজ্জিন তাহলে মসজিদ ঝাড় দেবে না? সপ্তাহে নামাজের দিন দেই হুজুর। সপ্তাহে নামাজের দিন আবার কবে? আবার আক্কেল ভরে লোকেরা জুমার দিনকে নামাজের দিন কয়। ওই যে রাস্তার ধারে যাচ্ছি, রাস্তার ধারে দেখবেন এই সাইজে নামাজে পড়ে না, খালি জুম্মার দিনে বলে জাগা হয় না, জুম্মার দিনে জাগা হয় না। দোতলা। তা আপনাদের মসজিদের উন্নয়ন মানে কি? কি বুঝতেছেন? এখানকার মুয়াজ্জিন সাহেব আছে, এখানে মুয়াজ্জিন সাহেব আছে, ইমামও কয় পারবে না মুসল্লি কয়জন হয়। মসজিদের মুসল্লির হিসাব সবচাইতে ভালো জানে মুয়াজ্জিন। কথা কর না কেন? কোনটা? আপনি না না, এটা তো ইমাম। হুজুর এটা সামনে আসেন তো দেখি। আপনি আপনি এরকম পিছনে আসেন তো, সামনে আসেন। সামনে বসা বোঝেই না রে। আল্লাহ নবী বেলালকে ডাক দে, বলেন বেলাল তুমি জানো হাসরের ময়দানে তোমার মাথা আমার চাইতে উপরে থাকবে? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আমার মাথা আপনার উপরে কেমনে যাবে? আল্লাহ রাসূল বলে, শুধু তুমি না, সমস্ত মুয়াজ্জিনের মাথা আল্লাহ হাসরের ময়দানের উপরে রাখবে। নিজের হাত দিয়ে আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাথায় একটা নূরের টুপি পরায় দিবে। কি মনে করছেন দাম নেই? হযরত কয়জন হয় হুজুর? সত্যি কথা কোন, সত্যি কোন চাকরি যাবি না কেন? আপনাকে বললাম তো সব কথা, আপনাকে তো বললাম, ওই জন্য তো বলে দিব। সেই জন্যই তো ওয়াজ করতে, ঠিক আছে তো আপনাকে বলে দিয়েছি সব, মনে হক বলে দিয়েছে, এখন আর বলার চাচ্ছে না। ফজরে 3-4 জন, ফজরে 3-4 জন হয়, মাশাআল্লাহ। এই বড় 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 কাবলার কারা কারা ওয়াজ শুনতে হাত তুলে দেখি। বড় কাবলার কারা কারা? আছে আছে আছে, এইদিকেও আছে, এইদিকে অনেকগুলো আছে। এরা সব ও এই সাইডে, মাশাআল্লাহ। হাত নামান তো দেখি। বড় কাবলার বাইরে যারা আছেন তারা হাত তোলেন তো দেখি। মানে বোঝা গেছিলেন, হাত নামান। আজকে এখানে লোক এরকম কম হওয়ার পিছনে একটাও কারণ, এই গ্রামের লোকেরা এখানে আসেনি। ওই আত্মীয় কুড়ি যাবি রে, যে আত্মীয় বাড়িতে আসাতে কোরআনের মাহফিল আসা যায় না, এর আত্মীয় না, এর আত্মীয়র নামে শত্রু। জোরে কর কথা, ঠিক কিনা? নিজে আসবে, আত্মীয় নিয়ে আসবে। আত্মীয় কি কি জন্য দাওয়াত দিছে? শোভা শুনবে না, খাবা।
আমি 3 ওয়াক্ত নামাজের কথা বলেছি, আর 2 ওয়াক্ত বাকি। একটা হলো মাগরিব, একটা হলো এশা। সবাই শুনবার সানকে চান না ভাইজান? যারা বাহির গ্রামের আছে আপনাদের দরকার আছে, এই গ্রামের সবার দরকার আছে। যুবকেরা যারা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছো, তোমাদের জীবন জান্নাতে হবে। এবং গাজ্জালি বলেছেন, মানুষ যখন কবরে যাবে, মুসলমান কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই মাটি দিয়ে যখন চলে আসবে, এমন সময় আল্লাহ 2 জন ফেরেশতা পাঠায় দিবে। আপনি বলেন তো, আপনি যখন একা হয়ে যাবেন, সবাই যখন আপনার কাছ থেকে চলে আসবে, এমন সময় আপনি কবরে একা হয়ে গেছেন, আল্লাহ তখন 2 জন ফেরেশতা আপনার কবরে পাঠাবে। এই 2টা ফেরেশতার নাম কি? কিরামান কাতিবিন তো আমাকে সাথে আছে পাগলা। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? এই গানটা গাও, গুনাহ হবে না। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। 2 জন ফেরেশতা আসবে কবরে, মুনকার নাকির। মুনকার মুখস্থ হবেন, মুনকার। আর সব সময় আমাদের সঙ্গে যে 2 ফেরেশতা থাকে, সেটা হলো কিরামান কাতিবিন। এগুলোর নাম মুখস্থ রাখবেন। জান কবজ করবে, তার নাম কি? আজরাইল। এই জান কবজ করা ফেরেশতার নামও মুখস্থ থইনি পারে। একটু মনোযোগ দেবেন। একটা আয়াতে কারিমা পড়ার পরে আবার মাগরিবের এশার ওয়াজ নিয়ে আসতেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সবাই যখন চলে যাবে, এমন সময় মুনকার নাকি 2 ফেরেশতা এসে আপনাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রব কে? সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে যাবে। যারা মাগরিবের নামাজ পড়ে এশার আগে মারা গেছে, এশার নামাজ পড়ে ফজর আগে মারা গেল, ফজর পড়ে জোহরের আগে মারা গেল, অসুস্থ হইয়া 2 ওয়াক্ত পড়তে পারে না, সেটা ভিন্ন কথা। হুঁশ না থাকে 2 ওয়াক্ত বাদ গেছে, সেটা ভিন্ন কথা। কিন্তু সুস্থ অবস্থায় নামাজ পড়ার পরে লোকটা মারা গেল, মনে করেন ফজর পড়েছে, জোহরের আগে লোকটা মারা গেল, ওই লোকটাকে কবরে রাখার পরে মুনকির নাকির যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ দাঁড়িয়ে বলবে, রে মুনকির নাকির, কারে মান রব্বুকা প্রশ্ন করতেছো? মুনকির নাকির বলবে, যিনি কবরে শায়িত আছে তাকে প্রশ্ন করতেছি। বলে, তাকে প্রশ্ন করো না, আমি তার নামাজ দাঁড়িয়ে গেছি। এ মুনকির নাকির, যেই লোকটাকে মান রব্বুকা প্রশ্ন করতেছো, এই লোকটা 10 বছর থেকে নামাজ ধরেছে, আর 70 বছর বয়সে মারা গেছে। এখন বলো তো, 10 বছর থেকে 70 বছর, এই 60 বছরে 5 ওয়াক্ত করে দৈনিক যদি নামাজ পড়ে, তাহলে কত ওয়াক্ত নামাজ পড়েছে হিসাব দে। মুনকির নাকির কয়, ভাই হারা তো ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর আসিস নি, ক্যালকুলেটর লিস নি। যদি 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত ফরজ হয়, 12 রাকাত সুন্নত হয়, 3 রাকাত বেতর হয়, তাহলে সারাদিনে কত রাকাত হয়? প্রতি মাসে কত রাকাত? প্রতি বছরে কত রাকাত? প্রতি 10 বছরে কত রাকাত? তাহলে 60 বছরে কত রাকাত? হিসাব দে। মুনকির নাকির কয়, হিসাব জানি না। কেরে পাগলা, এই লোকটা মসজিদের মধ্যে ঢুইকা নামাজের নিয়ত করার পরই বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যেই লোকটা রুকুতে গিয়ে বলেছে সুবহান রব্বিয়াল আযীম, যেই লোকটা সেজদায় গিয়ে বলেছে সুবহান রব্বিয়াল আলা। দুনিয়াতে নামাজের মধ্যে রুকুতে সেজদাতে নিয়ত বান্দার পরে এতবার রব 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 করে জিকির করলো, আবার কবরে আসার সাথে সাথে মান রব্বুকা প্রশ্ন করিস, তোদেরকে শরম নাই? এতবার রব রব করে যে কবরের মধ্যে আইলো, তার এবার মান রব্বুকা প্রশ্ন করিস কেমনে? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা
প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নামাজ যে খেপা খেপছে আমরা করব কি? আল্লাহ বলে মুনকির নাকি সাক্ষী থাক, আমার যেই বান্দা বান্দি নামাজ নিয়ে কবরে আইছে তার সব প্রশ্নের উত্তর আমি আল্লাহ দিয়া দিলাম। এইটা হলো কবরের পুরস্কার। আর দুনিয়ার পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা খারাপি বেহুদা কাজ থেকে বাঁচাই দিতে। আপনার যুবকের হাতে মোবাইল আছে, আপনি কি জানেন এই যুবকটা রাতে 11টার পরে জানলা দরজা বন্ধ করে কম্বলের তলে কি করে? আপনি কি জানেন? কিন্তু আপনার ছেলেটা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওই মোবাইল চালু করবে কিন্তু অশ্লীল ভিডিও আসলেই বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, আমার 2 কান্দের ফেরেশতা লিখতেছে, আমি অন্যায় কিছু দেখব না। আল্লাহ বলেছেন নামাজি পারে তাকে বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ। শুনে নাও, ওই ঘরের মালিকের, ওই মসজিদের মালিকের তোমরা যদি গোলামি করো, নামাজ পড়ো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদের 2টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব। ইউসুফ আলাইহিস সালামকে ওরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল। ইউসুফ নবী সেখান থেকে জেলের মধ্যে গেল। এক সময় জুলাইখার কারণে জেলের ভিতর থেকে স্বপ্নের তাবির করে সে মিশরের খাদ্যমন্ত্রী, এক সময় প্রধানমন্ত্রী হয়ে গেল। যখন ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে ছেলের মিলন হলো, বাপ বেটা একসঙ্গে আল্লাহর শুকরিয়া তান 3 রাকাত নামাজ পড়ে। এই 3 রাকাত নামাজটা আল্লাহর এতই পছন্দ হলো, আল্লাহ বলে হাবিব আপনার উম্মতের জন্য ইয়াকুব ইউসুফ সম্মিলিত নামাজকে মাগরিবের নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। আমাদের নবীর আগে একজন নবী দুনিয়াতে আইছিলেন, সেই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন তার নাম কি? ঈসা নবী কিন্তু এখনো মরে নাই। ঈসা নবী কিন্তু এখনো মরে নাই। আপনারা বলেন তো কোন আসমানে আছে? এই সবাই বলেন কোন আসমানে আছে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন দুনিয়া থেকে 4র্থ আসমানে নিয়ে যায়, ঈসা বলতেছে আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার যে মৃত্যু হলো না। এখানে একটা মারাত্মক সত্য কথা, দুনিয়াতে মানুষ বাঁচার জন্য না মরার জন্য? এবারে এই কথা বলতে আপনাদের কোন জায়গায় বাঁচতেছে? ও 3 তলা 4 তলা বাড়ি বানিয়ে ভুলকি মারতেছেন, কি দেখতেছে? হুজুর 6 তলার ভিত দিছি, হুজুর 3 তলা হচ্ছে রড বাইর করে তুছি, হুজুর দোয়া করবেন, দোয়া করবেন আল্লাহ যেন 6 তলা করেই মরার তৌফিক দেয়। মানে 6 তলা করেই যেন মরার পারি। 6 তলা করেই বাঁচবি না মরবি? এই জন্য সবাই বলেন দুনিয়াতে মানুষ কিসের জন্য আসে? বাঁচা না মরা? ঈসা বলতেছে আল্লাহ দুনিয়াতে গিয়েছিলাম মরার জন্য, কিন্তু আমার তো মৃত্যু হলো না। আপনি আমাকে 4র্থ আসমানে নিয়ে আসলেন, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে ঈসা তোমার মৃত্যু হবে, শুধু একজনই মরবে না। আপনি বলেন তো শুধু একজনই মরবে না, আপনারা বলেন সেটা কে? আরো জোরে আল্লাহ। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে, এই আজরাইলকেও মরা লাগবে। আপনারা বলেন তো আজরাইলের জান কে কবজ করবে? সবাই এক বাক্যে নিজে কন, কে? নিজে।